কিতাবের ভিতরে আসছে একটা গরম লোহা গরম করে মাথার মাঝখান দিয়ে এমনি ভাবে দিয়ে দেয়, চুলগুলো উঠে চামড়াটা সাদা হয়ে যায়। গরম লোহা দিলে কি চুল থাকবে? মাথার চামড়া থাকবে? এখন ডাক্তারি করার পর এখানে আর চুলও ওঠে না, একদম আজীবনের জন্য এই সামনের জায়গাটা সাদা হয়ে গেছে। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও হাবশী সাহাবী, কেন গো তুমি এরকম করেছ? কেন নিজেকে এত কষ্ট দিলা? সাহাবী এবার ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু শুনেন, আমি দেখলাম আমার এটা কয়দিন পর ভালো হয়ে যাবে, কিন্তু আমার রাসূলের মতো আমার চুলের শীতগুলো কেমন সুন্দর হয় দেখেন। ও বন্ধু, আমি তো এটা করার কারণ হলো আমি আমার রাসূলকে দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। দুনিয়ার মানুষ যখন কোনো মহিলার বিবাহ হয়, এই বিবাহের আগে তার চোখে সুরমা দেওয়া হয়, যেন সুরমা দেওয়ার কারণে চোখ সুন্দর দেখা যায়। হাতে বালা পরা হয় যেন হাত সুন্দর লাগে, আঙ্গুলে আংটি পরা হয় যেন আঙ্গুল সুন্দর হয়, নাকে নখ পরা হয় যেন নাক সুন্দর হয়। এমনি ভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করা হয় যেন তার স্বামী তাকে প্রথম দেখাতেই পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি দ্বারা যদি আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখলে পছন্দ করবে। ও মানুষ শোনো, তোমরা দুনিয়ার মহিলাদেরকে বিউটি পার্লারে বিভিন্ন জায়গায় সুন্দর করো যেন স্বামী প্রথম দেখাতে তোমাকে পছন্দ করে। এমনি ভাবে আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রাসূলের সুন্নত দ্বারা এমন ভাবে সাজাবো যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দেখাতে আমাদেরকে জান্নাতি হিসাবে পছন্দ করে। তো আমাদেরকে পছন্দ করতে হলে কি করতে হবে? কথা বলেন, রাসূলের সুন্নত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নামাজের ইমাম। কিসের ইমাম বলেন? আমাদের নামাজের। আপনারা আওয়াজ দিয়ে কথা বলেন, আমার ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল আমাদের নামাজের কি ইমাম, যার কারণে কিতাবের ভিতরে আসছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূল এই কথা বলে নেই যে আমি যেমনে নামাজ পড়ি তোমরা এমনি ভাবে পড়ো। আল্লাহর রাসূল জানাইলেন আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখছো সেমনি ভাবে নামাজ। এখন দেখেন, আপনি একটা কোট বানাইবেন, কি বানাইবেন বলেন? একটা কোট বানাইবেন, দর্জির দোকানে নিয়ে গেছে যে দেখো এই কোট অনুযায়ী আমারে ওই কোটটা বানাই দিবা। একটা কোট দিয়া বলছে এই কোটের মাপ অনুযায়ী এখানে যেমনি ভাবে মাপ আছে এমনি ভাবে এই কোটটা আমারে বানাই দিবা। দর্জি সুন্দর করে কাপড় সিলালো, আপনি কেনেন ওই কোট আনার জন্য। চেয়ে দেখেন কোটের সাথে আপনার নতুন কোটের কোনো মিল নাই। গলা এক রকম দিছে, হাতের শিলানো আরেক রকম হইছে, আপনি কেটে নেবেন।
আপনি বলবেন আমি এই কোট নেব না, তুমি আমার কাপড় নষ্ট করে দিয়েছ। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের আমলনামা গুলো গ্রহণ করবে, ওই সময় দেখবে রাসূলের সুন্নত অনুযায়ী কোন কোটটা বানানো হয়েছে। যদি রাসূলের কোট অনুযায়ী, রাসূলের সুন্নতের অনুযায়ী যদি কোট বানানো হয়, ওই সুন্নতের অনুকরণে যদি কোট নেওয়া হয়, তাহলে আপনার আমল গ্রহণযোগ্য হবে। যেমনি ভাবে আপনি কোট বানাইছে, এরপরও একটু তারতম্য হওয়ার কারণে আপনি বলেন আমার কাপড় নষ্ট করে দিয়েছে, এমনি ভাবে আপনার আমল গুলো যদি রাসূলের সুন্নত অনুযায়ী না হয়, তাহলে আপনার আমলগুলো আল্লাহর সামনে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার সাধারণত কয়েক টাকার কাপড়, ওইটি যদি আপনি মানেন না মাইনা নিতে পারেন, কিসের কারণে? আপনার আগের কোটের সাথে মিল না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। রাসূলের সুন্নত অনুযায়ী আপনার আমল না হওয়া সত্ত্বেও এটা হতেই পারে না। এই জন্য দেখবেন কোন কোম্পানির ভিতরে যদি কোনো মাল সেল করা হয়, ওই মালের ভিতরে যদি কোনো খারাপ ভালো প্রকাশ পায়, তখন তারা দেখে আমার কোম্পানির সিল আছে কিনা, ঠিক কিনা বলেন? যদি আমার কোম্পানির সিল থাকে, তাহলে এটা আমার কোম্পানি থেকে মালটা গেছে, বোঝা গেল। খারাপ হোক ভালো হোক, এটার দায়ভার কার? আমার। আর যদি ওই কোম্পানির সিল মোহর না থাকে, তাহলে বলে এটা আমার কোম্পানির মাল নয়, এটার দায়ভার আমি নেব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, যেই ব্যক্তি যেই আমলটা করবে রে, শুনে রাখো, তার ওই আমলটা আমি রাসূলের সুন্নত অনুযায়ী স্থির থাকতে হবে। আমি রাসূলের সুন্নতের সিল যদি থাকে, তাহলে আমি মানব যে এটা আমল হয়েছে, আর না হলে এটার কোনো গ্রহণযোগ্যতা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মাঝে উত্তম আদর্শ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য আমার রাসূল হলো মডেল স্বরূপ, মাপকাঠি স্বরূপ। যদি আমল করতে হয়, আমি রাসূলের সুন্নত অনুসরণ অনুকরণ করে আমল করব। কেননা আমি রাসূলকে, আমার রাসূলকে তোমাদের জন্য আমি মডেল স্বরূপ বানাই। কোনো আমল করতে হইলে কার মতন করো? আমার রাসূলের মতন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের গ্রহণযোগ্যতা আছে। আর যদি তোমার আমলগুলো আমি রাসূলের সুন্নত অনুযায়ী না হয়, তাহলে তোমাদের এই আমলগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের কাজ হলো, আমরা যেই কাজই করব না কেন, আমাদের কাজগুলো যেন রাসূলের সুন্নত অনুযায়ী হয়। তো রাসূলের সুন্নত অনুযায়ী হলে কি হবে? হাদিস শরীফের ভিতরে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট জানাই দেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বা সুন্নতি, আর যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হবে আমি রাসূলের সাথে, সে আমি রাসূলের সাথে জান্নাতে একত্রে থাকবে। দেখেন কিতাবের ভিতরে আসছে
একই জান্নাতের 3টা তালা হবে। কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন, কয়টা তালা হবে? 1 নাম্বার তালায় থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার তালায় থাকবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। 3 নাম্বার তালায় থাকবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলকে বানানোর পর যে মাটিগুলা বাকি ছিল এইগুলা দিয়ে হযরত আবু বকরকে বানানো হয়েছে। হযরত আবু বকরকে বানানোর পর যে মাটিগুলা বাকি ছিল এগুলা দিয়ে হযরত ওমরকে বানানো হয়েছে। তো এই জন্য একই তালার একই বিল্ডিং এর একই ক্যাটাগরি একটা বিল্ডিং এর এই 3টা তালায় 3 জন ব্যক্তি থাকবে, কারণ তাদের আমলের, তাদের তারতম্য, তাদের সম্মানের দিক দিয়ে একই লেভেলের হওয়ার কারণে একই বিল্ডিং এর 3 তালায় তারা 3 জন থাকবে। এই জন্য আমাদের কাজ হলো আমরা যখন কোনো কাজ করব রাসূলের সুন্নত অনুযায়ী করব, কারণ আল্লাহর রাসূল বলেন আমি চলে যাওয়ার পর 2টা জিনিস যদি তোমরা আঁকড়ায়া ধরতে পারো। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতি। একটা হলো আল্লাহর কোরআন, আর 2 নাম্বারটা হলো আমি রাসূলের সুন্নত। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ায়া ধরো তাহলে কখনো তোমরা ফাসাদ হতে পারবে না, ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তাদের ভিতরে কেমন যেন একটা বিভিন্ন রাস্তায় চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা হলো সরল সঠিক পথ, আর এই রাস্তা থেকে বিভিন্ন ইউটার্ন হয়ে বিভিন্ন আঁকাবাঁকা পথ হয়ে আমরা শয়তানের রাস্তায় চলে যাচ্ছি। এই জন্য আমাদের কাজ হলো যে আমরা আল্লাহর রাসূলের সুন্নতগুলো অনুসরণ করব। আর রাসূলের সুন্নতের ভিতরে আছে আমাদের জন্য অনেক শেফা, বরকত, কারণ এই রাসূলের সুন্নতগুলো অনুসরণ করলে আমাদের জীবন হবে সুন্দরময়, আমাদের কবর হবে জান্নাতময়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূলের একজন হাবশী সাহাবী ছিলেন যার চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো। ওই সাহাবী গোসল করে আয়নার দিকে চেহারা চায়, চায়া দেখে আল্লাহর রাসূলের মাঝখানে, মাথার মাঝখানে এরকম একটা স্মৃতি ছিল। কোন দিক দিয়ে বলেন? আল্লাহর রাসূলের মাঝ, এই যে মাথার এই দিয়ে একটা স্মৃতি ছিল, সাদা সুন্দর, দুই সাইডে চুলগুলো এমনি ফিরে থাকে। ওই সাহাবী আয়নায় চেহারা দেখে, তাকায়া দেখে আমার চুলগুলা তো আল্লাহর রাসূলের মতো নয়, আমার স্মৃতিটা তো আল্লাহর রাসূলের মতো মাঝখান দিয়ে নয়। উনি চিন্তা করলেন আমার রাসূলকে আমি এত ভালোবাসি। দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা রাসূলের সুপারিশ পাইতে চাও তাহলে রাসূলকে মোহাব্বত করতে হবে কিনা? কথা বলেন। তাহলে আপনার আর আমার জন্য রাসূল কি করবেন? সুপারিশ। তো আমরা রাসূলের সুপারিশ পাইতে রাজি আছি কিনা বলেন? এই জন্য বলতে হবে, কঠিন সেই দিনে হে নবী তুমি বিনে শাফাআত নাই, যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনা, তোমাকে ভালোবাসি বলে আমার মন, আমার হৃদয় যায় ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসেন
তাহলে ওই মদিনার ধুলিবালিগুলো আপনার দিলের ভিতরে, আপনার কর্ণকুহরের ভিতরে অন্যরকম একটা আশা জাগাবে। আপনি থাকবেন বাংলাদেশে, আপনার মন থাকবে ওই মদিনায়, ওই রাসূলের ওই খানায় কাবা ঘরের আশপাশ, ঠিক কিনা? তো এই জন্য রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে হবে। সাহাবী কেমন ভালোবাসতেন? সাহাবী চিন্তা করলেন, আমার তো রাসূলের মতো মাঝখান দিয়ে এমন স্মৃতি নয়, উনি আল্লাহর রাসূলকে এত সুন্দর ভালোবাসে। কিতাবের ভিতরে আসছে একটা গরম লোহা গরম করে মাথার মাঝখান দিয়ে এমনি ভাবে দিয়ে দেয়, চুলগুলো উঠে চামড়াটা সাদা হয়ে যায়। গরম লোহা দিলে কি চুল থাকবে? মাথার চামড়া থাকবে? এখন ডাক্তারি করার পর এখানে আর চুলও ওঠে না, একদম আজীবনের জন্য এই সামনের জায়গাটা সাদা হয়ে গেছে। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও হাবশী সাহাবী, কেন গো তুমি এরকম করেছ? কেন নিজেকে এত কষ্ট দিলা? সাহাবী এবার ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু শুনেন, আমি দেখলাম আমার এটা কয়দিন পর ভালো হয়ে যাবে, কিন্তু আমার রাসূলের মতো আমার চুলের শীতগুলো কেমন সুন্দর হয় দেখেন। ও বন্ধু, আমি তো এটা করার কারণ হলো আমি আমার রাসূলকে দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। আমার রাসূলকে আমি কি করি? অন্তর দিয়ে মুহাব্বত করি, যার কারণে এই যে মাঝখান দিকে একটা স্মৃতি হয়েছে, এটা দেখলে আমার ওই রাসূলের কথা মনে পড়ে যায়, আর রাসূলকে মুহাব্বত করি, এটা দেখলে আমার ভালো লাগে। কি লাগে বলেন? কথা বলেন, কি লাগে? এই জন্য আমাদের কাজ হলো আমরাও রাসূলকে কি করতে হবে? অন্তর থেকে ভালোবাসতে হবে। যদি আপনি আর আমি আল্লাহর রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে পারি, তাহলে আপনার আর আমার জীবন সুন্দর হবে, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? এখন রাসূলকে যদি আমরা ভালোবাসি, কেমন ভালোবাসবো? কেন ভালোবাসবো? রাসূলের সুন্নতগুলা কেন অনুসরণ করব? কিতাবের ভিতরে আসছে, যখন ফিতনা ফাসাদের জমানা আসবে, কোন সময়? তখন আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় করা 100 শহীদের সওয়াব পাওয়া যায়। কয়শো শহীদের বলেন? মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুপুরের খাইয়া কাইলুলা করলে 5 মিনিট যখন আপনি সুন্নত অনুসরণ কি করলেন? কাইলুলা করলেন, খাবার খেয়ে, উনি বলেন যে 1 কোটি রাত যদি কোনো মানুষ নফল নামাজ পড়ে, তাহলে যে সওয়াব হইতো একজন মানুষ শুধু দুপুরবেলা খাবার খায়া শুধু খালি একটু কাইলুলা করছে, তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হয়। কয় কোটি রাত? 1 কোটি রাত যদি জেগে নফল নামাজ পড়ে যত সওয়াব পাইতেন আপনি, শুধু খালি রাসূলের একটা সুন্নত আপনি অনুকরণ করছেন, আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। এই জন্য আমাদের কাজ হলো আমরা প্রত্যেকটা সুন্নত আদায় করব। কারণ কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলের সুন্নতগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? নৌকার মতো কেন? এর কারণ হলো নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যারা উঠছিল তারা যেরকম নিরাপদ ছিল, আল্লাহর রাসূলের সুন্নতের নৌকায় যারা উঠবে কাল কিয়ামতের ময়দানে তারাও এরকম নিরাপদ থাকবে। তারাও এরকম কি থাকবে বলে? এরকম নিরাপদ থাকবে। এই জন্য আমাদের কাজ হলো সুন্নত অনুযায়ী কাজ করা। এক আল্লাহর ওলির দরবারে একজন মানুষ কারামতি শিকার জন্য যায়। 10 বছর ছিল, আল্লাহর ওলির পক্ষ থেকে কোনো কারামতি পায় না। এবার একদিন ডাইকা বলতেছে, হুজুর আমি এখান থেকে চলে যাব। কেন চলে যাবা? কয়ের কারণ হলো
আমি 10 বছর আপনার এখানে ছিলাম, কিন্তু একটা কারামতে আমি আপনার কাছ থেকে দেখতে পাই নাই। আমি চিন্তা করছি আমি এখান থেকে চলে যাব। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো, তুমি কি 10 বছরের ভিতরে আমার একটা সুন্নত ছুটতে দেখছো? বলে, না না না, আপনার কাছ থেকে একটা সুন্নত আমি ছুটতে দেখি নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, 10 বছরে একটা সুন্নত আমার ছুটে নেয়, এর চাইতে বড় আর কারামতি কি হতে পারে? আরে সবচাইতে বড় কারামতি তো এটাই যে 10 বছর জীবনে একটা সুন্নত আমার থেকে ছুটে নাই, এটাই হলো জীবনের সবচেয়ে বড় কারামত। এই জন্য আমাদের কাজ হলো যে আমরা সুন্নতগুলো আদায় করব, রাসূলের সুন্নত অনুযায়ী সুন্নতগুলো আদায় করব। কেননা তারা প্রত্যেক কাজে সুন্নতের অনুসরণ অনুকরণ করতেন। প্রত্যেক কাজে কি করতেন? সুন্নতের অনুসরণ অনুকরণ করতেন। এক লোক প্রত্যেক দিনের কাজ হলো 1,00,000 বার দুরূদ পড়ে আল্লাহর রাসূলের কবরে পৌঁছাই। কয়বার? প্রত্যেক দিন উনি এই কাজ করেন। 1,00,000 বার দুরূদ পড়ে তারপর উনি আল্লাহর রাসূলের রওজা আতহারে পাঠায়া এরপর তিনি ঘুমাই। এক রাত্রি স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূলের বুকের ভিতরে কেমন যেন জখম হয়ে আছে। উনি আল্লাহর রাসূলকে ডাইকা বলে, ও মায়ের নবী, ও দয়ার নবী, ও বিশ্ব নবী গো, কেন গো আপনার দিনের ভিতরে এরকম ভাবে জখম পড়ে আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর ওলিকে ডাইকা বলে, আমার উম্মতেরা, আমি রাসূলের সুন্নতের ভিতরে আঘাত দিয়ে আমার দিলটা জখম করে ফেলেছে। আমার উম্মতেরা আমার দিলের ভিতরে আঘাত দিয়ে, আমার সুন্নতের ভিতরে খুর লাগাই দিয়ে আমার দিলটাকে জখম করে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইকা বলে, ও নবী, তায়েফের ময়দানে আপনার কেমন কষ্ট হয়েছে? আল্লাহর রাসূল ডাইকা বলেন, আয়েশা রে, ওই তায়েফের কথা স্মরণ হলে আমি নবী এখনো কেমন যেন ভয় লাগে। আল্লাহর রাসূল বলেন, 9 বছর পর আম্মা জান আয়েশা আমারে জিজ্ঞাসা করছিল, আয়েশা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলের ভিতরে কেমন কষ্ট লাগে, কেমন হয়? তো আল্লাহর রাসূল জানাই দিলেন যে আমি তো আমার বাবার জন্য কান্দি নাই, আমার মার জন্য কান্দি নাই, আমি যেখানেই গেছি আল্লাহর ঘরের সামনে আল্লাহর সাথে দেখা করার জন্য, যেখানে আমি গেছি ওই জায়গায় আমি যায়া দেখছি, ওই জায়গায় আমি যায়া আল্লাহর রাসূলের কাছেও যায়া, মানে সব জায়গায় যাইয়া আমি শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছি। তো আমি তো কোথাও আমার বাবার জন্য কান্দি না, আমার মার জন্য আলাদা করে কান্দি না, আমি সব জায়গায় যায়া উম্মতি উম্মতি বলে কান্দি। আর উম্মতেরা আমার সুন্নতকে আঘাত করে আমি রাসূলের বুকটাকে জখম করে দিয়েছি। এই জন্য আমাদের কাজ হলো যে আমরা সুন্নতের অনুসরণ অনুকরণ করব। আমরা কি করব? সুন্নতের অনুসরণ অনুকরণ করব, তাহলে আমরা হব জান্নাতময়। কারণ আল্লাহর ওলিরা সব ক্ষেত্রে এই সুন্নতের দিক দিয়ে তারা খেয়াল করছে। আল্লাহর ওলিদের কাজ ছিল যখন দাঁতের ভিতরে ব্যথা হইতো, কোথায়? দাঁতের ভিতরে ব্যথা হলে ওই সময়কার সবচাইতে দামি ঔষধ ছিল তারা লবঙ্গ লাগাই দিত। কি লাগাইতো? যেখানে দেখতো যে দাঁতের ব্যথা হয়েছে ওই জায়গায় লবঙ্গ লাগাই রাখতো। আপনারাও এটা ট্রাই করতে পারেন। যেখানে দেখবেন দাঁতের ব্যথা ওই জায়গায় লবঙ্গ লাগাই রাখবেন, দেখবেন আরাম পাইবেন। কি পাইবেন বলেন? তো উনি একজনটা ডাইকা বলছে যে আমার জন্য লবঙ্গ আনো। কি আনো বলেন?
আমার জন্য লবঙ্গ আনেন, ওই যে কালো কালো লবঙ্গ, ঠিক আছে? তো উনি 4টা লবঙ্গ আনছে। কয়টা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তুমি আসছো আল্লাহর মারিফাত হাসিল করতে, অথচ চাইয়া দেখো আল্লাহর মারিফাত কোন জিনিসের ভিতরে, আল্লাহ কোন জিনিস পছন্দ করেন সেটাই জানো না, রাসূলের সুন্নত অনুসরণ করো না। তুমি 4টা লবঙ্গ আনছো, আনবা তো 3টা। কয়টা লবঙ্গ আনবে? 3টা। কারণ 3 জিনিসে আল্লাহর পছন্দ এবং 3 জিনিসে বেশিরভাগ আল্লাহর রাসূলের সুন্নত। এই জন্য আমাদের কাজ হলো সুন্নতের সাজে সজ্জিত হয়ে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সুন্নত দ্বারা সাজাবো, যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে আমাদের অঙ্গগুলা রাসূলের সুন্নতে সুসজ্জিত হয়ে জলমল জলমল করতেছে। ঠিক কিনা বলেন? আর আমাদের মৃত্যুর পর যখন আমরা কিয়ামতের ময়দানে উঠব, তখন যেন রাসূল আমাদের দেখে মুস্কি হেসে উঠে বলে, বন্ধু আপনি আমার সুন্নতগুলো অনুকরণ করে আসছেন, আপনাকে দেখে আমি আল্লাহর রাসূল খুশি হয়ে গেছি। তো আমাদের কাজ হলো কি, আমরা সুন্নতের অনুকরণ করব, তাহলে আমরা জান্নাতিময় হব, রাসূলের সুপারিশ পাবো। ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সুন্নতে নাই শুধু দাওয়াতে মেহমান, সুন্নতে নাই শুধু খাওয়া শেষে মধু পান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ হলো, আমরা খাইতে বসতে উঠতে যেই কোনো কাজ করব, আমাদের কাজটা হবে সুন্নত অনুযায়ী। তাহলে আপনি আপনার কাজে কি পাবেন? বরকত পাইবেন। আমরা দেখেন, একটা বাচ্চা একটা গ্লাস ভাঙ্গা ফেলছে, এতে আমরা তার 4টা ধমক দিই। হ্যাঁ, তুমি একটা গ্লাস ভাঙ্গা ফেলছো, অথচ রাসূলের একটা সুন্নত যদি সে আদায় না করে, আমরা তারা কোনো কিছু বলি না। বোঝা গেল 50 টাকা দামের একটা গ্লাসের চাইতেও রাসূলের সুন্নত আরো কম দামি হয়ে গেছে, যার কারণে সুন্নত ভাঙছে, তাকে কোনো আওয়াজ করা হয় না, কোনো কথা বলা হয় না, কিন্তু একটা গ্লাস ভেঙে ফেলছে, এর কারণে তারা ধমক দেওয়া হয়। তো রাসূলের সুন্নত আমাদের কাছে পানি বেতের মতন। কিসের বলেন? পানি বেতের মতন হয়ে গেছে, যার কারণে আমরা ভালো কাজ যদি কেউ নাও করে, এর জন্য আমাদের ভিতরে কোনো কি নাই, আফসোস নাই। কিন্তু রাসূলের সুন্নত যদি অমান্য করে, এর জন্য আমাদের ভিতরে কোনো দিলের আফসোস নাই। সাধারণত একটা জিনিস ভাঙিয়া ফেলছে, এতে আমাদের কষ্ট। দেখেন, দুনিয়ার ইহুদিরা মোবাইলকে কাবা ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, কাঁচা ঘর থেকে নিয়ে পাকা ঘর পর্যন্ত, ব্যবসায়ী থেকে নিয়ে রাখাল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোবাইল ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে বলেন? মোবাইল ঢুকাই দিছে। এর কারণ হলো যে তোমরা তোমাদের ঈমানকে পরিপূর্ণ রাখবা, এটা হতে দেওয়া হবে না। তোমাদের ঈমান নষ্ট করার জন্য প্রত্যেকের হাতে আমি 2টা করে মোবাইল ধরাই দিছি। কয়টা? অথচ আমরা আমাদের রাসূলের সুন্নতগুলো সব জায়গায় ছড়াই দিতে পারি না, কিন্তু ইহুদিরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কি করে দিয়েছে? প্রত্যেকের হাতে 2টা করে মোবাইল ধরাই দিয়েছে। প্রত্যেকের হাতে কি করছে? 2টা করে মোবাইল ধরাই দিয়েছে। এই জন্য আমাদের কাজ হলো, তারা যেমনি ভাবে অপসাংস্কৃতিক গুলো তাদের মোবাইল দিয়া আমাদের ঈমানকে নষ্ট করার জন্য প্রত্যেকটা জায়গায় ঢুকাই দিছে, আপনার আর আমার কাজ হলো সুন্নত দ্বারা আমরা এমনি ভাবে আমাদের কাজগুলো আদায় করে নিব। প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নতকে অনুকরণ করব, তাহলে আমাদের ঠিকানা হবে সুন্দরময়। ঠিক কিনা বলেন? দেখেন, একজন লোক ছিল জুনায়েদ বাগদাদি। নাম কি বলেন? জুনায়েদ বাগদাদি। এলাকার সবচাইতে বড় কুস্তিগীর। এলাকার কি? সবচাইতে বড় কুস্তিগীর। তো একদিন রাজা বাদশাহ এলাকায় হুকুম দিছে যে, দেখো শোনো, তোমাদের ভিতরে কি
এমন কোন লোক আছে যে জুনায়েদের সাথে কুস্তিগির করে পারবে? তো এলাকার মানুষ বলতেছে, বাদশাহ সাহেব, পুরা এলাকার ভিতরে তো জুনায়েদের সাথে এই কুস্তিগির করবে এমন একজন লোক আর পাওয়া যাবে না। এরপরও আমার মনটা চাইতেছে যে এলাকার ভিতরে আমি একটা ঘোষণা করে দেব, যে জুনায়েদের সাথে এই যুদ্ধ করে জিততে পারবে তাকে আমার পক্ষ থেকে বিশাল পুরস্কারের ব্যবস্থা। কি আছে বিশাল? বলে পুরস্কারের ব্যবস্থা। বাদশাহ যেমনি ভাবে চিন্তা করলো, এমনি ভাবে উনি এলাকার মাইকে ঘোষণা করে দিল যে জুনায়েদের সাথে কুস্তিগির করে পারবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। এলাকার মাইকিং হইতেছে আর দোকানে পাটে মানুষ আলোচনা করতেছে, তো জুনায়েদের লোকে কে লাগবে? বাদশাহ যা একটা শুরু করলো ভাই ইসলামী, বুঝলাম না, দিতে একটা নরম টরম দুর্বল লোক চাই দিত, এমন একজনের লেগে দিছে যার কথা মানুষ স্মরণাইলে এমনি কাপড় চোপড় নষ্ট করে। এমন সময় একজন হ্যাংলা লোক দাঁড়াইছে। কোন লোক? আর কথা বলেন না, মানে উত্তরা বাতাস এলেতে ফুসকুনিত লয়ে পড়বো। কই লয়ে পড়বো? ফুসকুনিত লয়ে পড়বো। এমন একজন দাঁড়াইছে, আমরা জুনায়েদের সাথে আমি কি কইরাম? কুস্তিগির কইরাম। মানুষ কি এর কুস্তি দেখবো? তার কথা হই না, হেরায় একজন আরেকজনের হাসপাতে মানে দোকানের সাইডে বাইডে একজন আরেকজনের উপর লয়ে পড়তেছে। এই হ্যাংলা লোক বলে কার লোকে লাগবো? কথা কয় না, কার লোকে লাগে? জুনায়েদের লোকে লাগে। পুরাই মাথা নষ্ট। তারিখ ঠিক, সব ঠিক, এখন কি হবে? ঝগড়া শুরু হবে, মানে কুস্তি শুরু হবে। এমন সময় ওই হ্যাংলা লোকটা জুনায়েদকে ডাকে, জুনায়েদ রে, রে জুনায়েদ, আমি হলাম ওই রাসূলের বংশধর রে জুনায়েদ। জুনায়েদ রে, আজকে 3 দিন যাবত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না রে জুনায়েদ। যদি তুমি আজকে এখানে ঠকে যাও, পরাজয় বরণ করো, তাহলে ওই মদিনার রাসূল তোমার প্রতি খুশি হয়ে। কিতাবের ভিতরে আসছে, এই কথা শোনার পর জুনায়েদের দিন পরিবর্তন হয়ে যায়। রাজা সবার সামনে, বাদশাহ সবার সামনে কুস্তিগির লাগাই দিছে। একবার যখন লাগানো হলো, জুনায়েদ ইচ্ছা করে পড়ে যায়। ওই হ্যাংলা লোক চিল্লা বলতে থাকে, আমি বিজয় লাভ করেছি, আমি বিজয় লাভ করেছি। রাজা কো, আমি মানি না, এই কুস্তিগির আমি মানি না, কারণ জুনায়েদ ঠকছে, এটা আমি মানতে পারি না। কয় আবার খেলা শুরু হোক। আবার খেলা শুরু হয়েছে। জুনায়েদ আবার ইচ্ছা করে পড়ে গেছে, হ্যাংলা লোক বলে আমি জিতছি। এমনি ভাবে 3 বার খেলা হলো, 3 বার ওই হ্যাংলা লোক জিতে গিয়েছে। রাজা বাদশাহ তাকে পুরস্কার দিয়ে বিদায় করেছে। এমন সময় ওই বাদশাহ ডাইকা বলে, জুনায়েদ রে, জুনায়েদ, তুমি পরাজয় বরণ করছো, এটা আমি মানতে পারি না, এটা আমি বিশ্বাস করি। জুনায়েদ কানুর সাথে কোনো কথা বলে না, বাণীর ভিতরে চলে গেছে। এমন সময় জুনায়েদের কন্যা সন্তানটা পাশে আসে, ডাক দিয়ে বলে, বাবা, আপনি পরাজয় বরণ করছেন, এটা আমরা বিশ্বাস করি। স্ত্রী ডাক দিয়ে বলে, ও পানের স্বামী আমার, আপনি জুনায়েদ কুস্তিগিরের ভিতরে পরাজয় বরণ করছেন, আমি স্ত্রীও এটা বিশ্বাস করি না। জুনায়েদ কারোর সাথে কথা বলে না। রাত্রি যখন হয়ে গেছে, জুনায়েদ বালিশটা মাথায় দিয়ে ঘুমায় যায়। স্বপ্নে দেখে ওই মদিনার নবী জুনায়েদকে ডাইকা বলে, জুনায়েদ রে, ও জুনায়েদ, তোর কাছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি। রে জুনায়েদ, শুন, তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল 2 হাত বাড়াই। সকাল বেলা জুনায়েদ একটা দৌড় দিছে, বাদশার সামনে যায় বলে, ও বাদশাহ,
ও রাজা বাদশা শুনে রাখে, যেই পরাজয় বরণ করলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হয়, যেই পরাজয় বরণ করলে জান্নাতের দিকে আহ্বান পাওয়া যায়। ও বাদশা শুনে